আচ্ছা, এটা মানে ইনস্টল করা লাগে না, মানে আমাদের মানে মানে ইনস্টল করা লাগে না, এটা বলে কি বলে সফটওয়্যারের সাথে থাকে উম, কম্পিউটারের মানে সাথে। না মানে ইনস্টলার ছাড়া বানাই ফেলছি আমি, ইনস্টল করা লাগবে না, খালি রাখলেই কাজ করবে। তাই নাকি? হুম। ওয়াও, কেমন আচ্ছা এগুলি কেমনে করছেন এগুলো এটা? অনেক সফটওয়্যার স্যাপেরও আছে, এই টাইপ সবগুলোরই আছে এরকম, মানে ইনস্টল করা লাগে না, রাখলেই কাজ হয়। আপনার কাছে ওগুলি আছে? আছে 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 আছে। আর এগুলি আপনি কেমনে করেন? এটি ইনস্টল এটি না করেন? আমি ডাউনলোড করছি ও আচ্ছা আচ্ছা। ইয়ে থেকে, কি করে এটা আপনার ওইগুলি দিন তো আমার ভেজাল করে। কই যেতেছে দেখেন তো। সরি সরি সরি, মাথা আছে না। এমনি করি, কারণ পরে সাউন্ড মন না হইলে আবার সমস্যা। মডেল তো বেসিক মডেল তো পারবেন। হ্যাঁ ওই দিছি একটা একটা তলায় দিছি একটা বুঝছেন? আমি তো আপনার পরে এখানে ভোট দিছিলাম মনে হয়। এরি খুইলা তলায় দিছি। এরকম। আসলে এই মডেল তো পারবেন। হ্যাঁ মডেল পারি, সমস্যা এখন নেই, হলো মডেল শিখছি। যেটা আমার কাজ, প্রথম কাজ হলো রেসপন্স স্পেকট্রাম ফাংশন বানানো। এটা আমি দেখছি, হ্যাঁ। ইউবিসি বানানো আছে, বিএনবিসিটা হুবহু ইউবিসির মতো, বিএনবিসিটা বানানো যায়, ওইটা হেল্প ফাইলে বলা আর আছে। বিএনপির দরকার আমরা বাংলাদেশে সেট দিয়ে দিই। আমরা অ্যাড নিউ ফাংশন দিব ইউবিসি সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে এটা হচ্ছে ইউবিসি ফাংশন, নাম দিলাম আব্দুল্লাহ। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। আব্দুল্লাহ ফাংশন একটাই বানাবো। আর আমাদের এখানে কিছু করার নাই, কারণ এগুলো হচ্ছে ইউবিসি বাই ডিফল্ট, করতাম যদি আমরা বিএনসি আমাদের জন্য করতাম পারতাম। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এখন সিসমিক কোএফিসিয়েন্ট হচ্ছে এটা চেঞ্জ হবে, ঢাকার জন্য বোধহয় 0.25, এটা সিভি বোধহয় ভেলোসিটি কত জানি আছে, আমার খেয়াল নাই কত জানি, 0.4 না, 0.4 তো অনেক বেশি, এটা হলো 0.2 এরকম কিছু একটা আছে মানে, আচ্ছা ওটা ওটা এটা বুঝছি। দেখে নিলে হবে, বুঝে। আর যা আছে এগুলো চেঞ্জ করার কিছু নেই, এই কার্ভটা বানানো যাবে কোথা থেকে, বিএনবিসি থেকে যদি আমি এই মানগুলো দিয়ে দিই এই কার্ভটা অটো হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। বিএনবিসি এই কার্ভটা দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, বাস এই ওকে দিলে এই আবদুল্লাহ নামে ফাংশনটা বানাইলাম। এখন আমাকে এটা বানানোর সাথে সাথে এই জিনিসটা আসছে, এর আগে আসে নাই। হ্যাঁ, এটা বানানোর পরে এটা আসছে, একটু ফেড ছিল। আচ্ছা। সিস্টেম কেস দুইটা বানাবো, এক্স আর ওয়াই। হুম, কেউ কেউ জেড বানায় উপরের দিকে, এটা বলছে দরকার নাই, দরকার নেই। এই মানে জাস্ট ওনারা ভদ্রলোকেরা বলছে এরকম। তা আমরা তো প্রথমটা বানাবো এক্স, এক্সের দিকে আচ্ছা। ড্যাম্পিং বাই ডিফল্ট এটা বলা আছে। হুম, আর এগুলো হচ্ছে করে করে দেখতে হবে যে কোনটা বেশি ভালো ফল দেয়, তো বেটার বলে যে এটা হচ্ছে কনজারভেটিভ, এটা একটু লেস কনজারভেটিভ, তো কনজারভেটিভ থাকলাম আমরা। কনজারভেটিভ করে দিই। এগুলো চোখ বুঝে এসআরএসএস থাকতে বলে। আচ্ছা এখানে যে আবদুল্লাহ ফাংশন দিতে হবে। আচ্ছা। আচ্ছা এখন আমরা একটু ভুল করছি, বাইরে হয়ে আসি আমরা, এটা এই জির মান জানি কত, 9.81 9.81 কেজি পার হ্যাঁ হ্যাঁ। কেজি পার আচ্ছা, মিটার স্কোয়ার। কেজি পার মিটার স্কয়ার। তাহলে কেজি মিটার এইটা থাকে আপাতত, মানে না জানলেও অসুবিধা নেই, জাস্ট ঠিক করে পরে যাবে। ঠিক করা যাবে। হ্যাঁ এটা নিয়ে অনেকে ভয় পায়, আসলে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা কারণ এই জিনিসটাকে আমরা চেঞ্জ করে রান দিয়ে আবার ব্যাক করবো, এখানে ব্যাক করে ঠিক করে দেবো। আচ্ছা। এই 9.81 এখানে দিব, 9.81 আবদুল্লাহ এই, এইটা 0.06 কোডে আছে, হুম, 0.06। হুম, আর কিছু দরকার নাই। আর এক্সটেনশনগুলো ঘুরে যান তাহলে কোন চেয়ে আইব, এটা আর ক্রিটিক্যাল দরকার নাই। আচ্ছা। আমরা এটা হচ্ছে এক্সের দিকে, এটা ওয়াইয়ের দিকে বাই ডিফল্ট। আর ওয়াই জেড দেখেন 3 লেখা নাই, হুম, 1 2 3 লেখা দরকার ছিল না, 3 লেখা নাই, লিখছে জেড, মানে এটা বুঝাইছে এটা উপরে। উপরে দিকে হ্যাঁ। আমার কাজ শেষ। ওভার রাইডিংয়ে কিছু কাজ করা যায়, আমি এগুলো কখনো করি নাই, আপাতত থাক। হ্যাঁ হুম। ওকে। এবার আরেকটা বানাবো, অ্যাড নিউ স্পেকট্রাম ওয়াই দিকে। ওয়াইয়ের দিকে, সব জিনিস এক থাকবে, এটা বন্ধ করে দিব, এটা এখানে চলে আসবে 9.81। আর কোনো কাজ নাই, এটা ওই কপি করছি তো রয়ে গেছে। হুম, ওকে, ফাংশন শেষ। এখন দেখেন এই এখানে আমরা আর্থিক লোড বানাই নাই, তার আর্থিক লোড বানাই নাই, ই কিউ এক্স কয়েক। কয়েক দিলাম, ইবিসি 97 দিই ধরেন, অ্যাড নিউ লোড মডিফাই, এক্সের দিকে এটা থাকুক, এটা থাকুক। 0.0 না 7 কনক্রিটে 3, কোন কিছু কনক্রিটে 3। আর এটা হলো 8, এটা 0.15, এই দুটা মান দিতে হবে, সি এই যে 18 আর 25। এটা কোথা থেকে আসে? ও এই যে এটা চেঞ্জ করলে ঢাকার জন্য 0.2 না, হ্যাঁ না ঢাকার জন্য কত নেই, 0.15 0.15, এই যে 18 25 এইটা চেঞ্জ করে দিয়ে আসি, ঠিক আছে। এটা 18, ওইখানে দিছি। এটা ওখানে দিতে হয়, ভুল করছিলাম। 18 25। আচ্ছা 18 25 দিতে ইম্পর্টেন্ট হবে। সেক্টর 1 টাওয়ার হলে 1.25, গভর্নমেন্ট টাওয়ার হলে, আর বাংলাদেশ গ্রামীণ ঠামিন ওটা একটা, ইম্পর্টেন্ট গুলি যেগুলি ওইগুলাই। বিশিষ্ট হ্যাঁ জানকারি হ্যাঁ ওইগুলি। এগুলো। আচ্ছা একটা হইলো, আর আরেকটা ওয়াই, অ্যাড নিউ লোড ডিরেকশন চেঞ্জ করে মডিফাই ডিরেকশন করে দাও, দিই। ঠিক আছে। আরও 4টা বানাতে বলে, এই যে এটা ধইরা অ্যাড দিয়া, একটা হ্যাঁ মিনিট থুকু থুকু থুকু, এটা ধইরা
একটা মাইনাস একটা একটা প্লাস করতে বলে। কিভাবে? মানে মানে এই মডিফাই দেন এইটা এটার একটা এই চারটা বানাইতে বলে। আচ্ছা 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 মানে এক্স ওয়াইয়ের সাথে মিলামিশা একটা হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চারটা বানাইতে বলে। আবার দুইটা বানানো জিনিসটা জানা থাকলো আপনার যে এই করা কিন্তু যায়। এই ডাইনামিক চারটে লাগে কিন্তু না, ওরা ভিডিও করছে দুইটা দিয়েই, কিন্তু বলে যে সবগুলা করতে বলে, চারটাই করতে বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমার একটা জিনিস অসুবিধা নেই, একটাই করলাম। ওটা আমি করতে পারবো অসুবিধা নেই। তা ওখানে ভুল করছিলাম, ভুলটা ঠিক করে দিয়ে আসি। মডিফাই 18 আর 25, 18 অটো বন্ধ আসে না 18 আর 25। বেশি আসে না অটো আর ভ্যালুসিটি 25 হুম, ওকে। এখন এইটার কাজ শেষ, এটা করার দ্বারা এটা আসছে, এটার কাজও শেষ। এখন যেতে হবে স্পেশাল মানে সিসমিক লোড ইফেক্টস, এটা নো করে দিয়ে আসতে হবে, এটা আমরা ইনক্লুড করবো না। ওইখানে আমরা ওইখানে করবো না না করবো না এটা এটা করি না তো না, নর্মালি করি না, করি সিলেটের জন্য হলে করতে হবে, সিলেট। আচ্ছা হে রে আঙ্কেল, এটা সেভেস করি নাই, সেভেস রেসপন্স স্পেক্ট্রাম অ্যানালাইসিস আর এসে। এরপরে কাজ হলো যে আমার কাজ শেষ, এখন জাস্ট লোড মাস সোর্স দিতে হবে। মাস সোর্স, হ্যাঁ মাস সোর্স হচ্ছে মানে ডব্লিউ টোটাল ওয়েট নিয়ে যাবে না বিল্ডিংয়ের, স্ট্যাটিক লোড পুরোটা এখান থেকে শুধু এস ডেড নিব। মানে আমি শেষেটা দিই, একজনে একটা দেয়, এটা মানে হচ্ছে টোটাল ওয়েটটা আসে সেলফ অ্যান্ড স্পেসিফিক মাস। সেলফ ওয়েট সে সেলফ ওয়েট নিয়ে নিবে, বাকি যে অতিরিক্ত মাসটা আমি এসের ঘরে দিয়েছিলাম এস লোড, আমি নামটা সুন্দর করে দিয়ে দিলে বুঝতে হবে, এটা আমি দিয়েছিলাম এস ডেড। এস ডেড আর সেলফ এটা সে অটোমেটিক হ্যাঁ সেলফ অটো নিয়ে নিবে। এটা আমার অ্যাড করতে হবে হ্যাঁ এটা অ্যাড করতে হবে, যদি এভাবে করেন তাহলে এইভাবে করতে হবে। এই শেষেটা দিলে এই শুধু এস ডেড দিতে হবে, এখানে যাবে এইটা দেন লোড হয়ে যাবে দ্বিগুণ, হেরে দেওয়া যাবে না। আর এই দুটো ইনক্লুড করতে হবে, লাইন করতে গেলে এই দুটো ইনক্লুড করতে হবে, উঠাই দিলে হবে না, টিক চিহ্ন দেওয়া থাকতে হবে। এখন হচ্ছে মানে সেট অ্যানালাইসিস অপশনে গিয়ে আগে আমি উঠাই দিতাম না, এটা উঠাই দেওয়া যাবে না, এখানে যাইতে হবে। এখানে আমি চোখ বুঝে আগে দিই, ধরো আমি জানি না এখানে কত দিব, আমি 15 দিলাম, আমি জানি না, দিলাম ঠিক আছে, দিয়া এই আইজেনভেক্টর বলে যে কোনো একটা দিতে বলে, যেটা আপনার মানে যে যে জানে পড়াশোনা করছে সে একটা দিলেই হবে। পিডিএলটা ইনক্লুড করতে হবে, নাহলে লাভ হবে না। পিডিএলটা যে প্যারামিটার আছে, এটা দিলে কোনো কিছু না জানলে হয়ে যাবে, এটা সহজে দিতে বলে। আজ বলে আপনি কঠিন করতে চান, ওরা যেটা বলে যে 1.4 ডেড লোড আছে না, 1.4 ডেড লোড, এটা তো ডেড লোড ঠিক না, দুইটা ডেড লোড, আর 1.7 লাইভ লোড। কিন্তু আমি এক জায়গায় পাইছি যে এটা এখানে আসলে দেওয়া উচিত ল্যাটার লোড, আমি এটা নিয়ে এখনো ডাউটে আছে। তারপর যাক চলুক আপাতত, আপনি কিছু না জানলে এটা দেন, আচ্ছা এটা ঠিক আছে। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে মেসেজ মারলো এটা, ওই আব্বা মনে ঈদ মোবারক দিছে। মাস্টার্স তো দিলাম, আর দিলাম হলে ডাইনামিক অ্যানালাইসিস, এটা তো করলাম। আর এটা তো আমার চেক করতে হবে যে এই মানটা ঠিক আছে কিনা, 15 দেওয়া না, এটা দিতে হবে না, এটা দরকার নেই। আর পিডিএলটার এখানে তো কোনো সমস্যা নাই, ওই যে স্কেল ফ্যাক্টরটা ঠিক আছে কিনা, আমার স্কেল ফ্যাক্টর দিয়ে দিয়েছে, এটা চেক করতে হবে। এটা চেঞ্জ হবেই, এই চেঞ্জ করাটা কেমনে করে এটা হচ্ছে আসলে শেখার জিনিস। এখন চোখ বুঝে রান দিয়ে দিই। স্ল্যাব কি স্ল্যাব দিয়েছিলাম S5, হ্যাঁ ভিম স্ল্যাব S5, হ্যাঁ ঠিক আছে সুন্দর। দেওয়ার আগে স্ল্যাবগুলোকে রিজিড ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে। প্ল্যানে গিয়ে গ্রেড বিমে গিয়ে যে স্ল্যাব যেগুলো আছে ধরে, হ্যাঁ গেট বিম আলাদা দিতে হবে, একটা একটা করে স্ল্যাব ধরে রিজিড ডায়াফ্রাম দিতে হবে। মডিফাই দেন, রিজিড দেন, সেমি রিজিড দেন, সেমি রিজিড দিতে বলে, আপনি রিজিড দেন, অসুবিধা নাই। ওকে না, এটা ওইটা অন্য জায়গায়, ওইটা অন্য জায়গায়। আমরা গ্রাউন্ড ফ্লোরে দিলাম স্ল্যাব, এর উপরেরটা প্রতিটা আলাদা আলাদা দিতে বলে। হুম
গেট বিমের জন্য গেট বিম দেখাইতে হয় না? হ্যাঁ, বাস্তবে বাস্তবে বিল্ডিং যা হচ্ছে তাই দিতে হবে। বেশি হয়ে গেলে অসুবিধা নেই, হ্যাঁ, করে একটু লোড দেওয়া, একটা দিয়ে সব মারা দিলে হবে না টপ থেকে। না না না। আচ্ছা, এখন ভিজিট ডায়াফ্রামটা হয়েছে কিনা দেখতে হবে। ভিজিট ডায়াফ্রামটা এক্সটেন্ড দিয়ে হয় নাই, কারণ কি কেমনে বুঝা হয়? এই এই যে এখান থেকে ভিজিট ডায়াফ্রাম এক্সটেন্ড, দেখা যাবে। হ্যাঁ দেখাচ্ছে না, দেখাচ্ছে না। দেখি তো, আপনি আগে ডিফাইন করেন নাই? কিন্তু ডিফাইন তো করা আছে। ডিফাইন করলে হয়ে যাবে, দেখেন আপনি। আচ্ছা না স্যার, আমরা সবগুলো স্ল্যাব একবারে ধরি। অ্যাড নিউ ডায়াফ্রাম D2 দেই, সেম রিজিট দেই, ওকে দেই। ডিফাইন করে অ্যাসাইন ডায়াফ্রামে যান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। ডিফাইন করে অ্যাসাইন করলে না ও নিবে, বুঝতে প্রিভিয়াস সিলেক্ট অ্যাসাইন শেল এরিয়া না, এটা diaphragm। হইতেছে না কেন জানেন? কিরকম? আপনি লক করা আছে, তাই হায় রে খোদা রে। এলে কোন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ধরলাম ধরে অ্যাসাইন শেল এরিয়া ডায়াফ্রাম, ওই প্রথমটাই দিই। একদিন পরে এই সমস্যা। এখন রান দিলেই হবে। আমার এটা দেখদিন অনেক সময় নষ্ট হয়েছে। তাহলে আপাতত ঘটনা গেল। হ্যাঁ, জিনিসটা ডিজাইন করা আছে, অ্যাকুরেট ডিজাইন আছে, রান দিই। তো সাইফার দেন নাই? আগে দিয়ে রাখছি, আগে দিয়ে রাখছি, অ্যানালাইসিস দেওয়া আছে, তো আছে আগে দেওয়া আছে। এটা স্পেক্ট অ্যানালাইসিস হ্যাঁ, ওই দেওয়া হয়, ঠিক আছে। তাহলে ই হবে। ঠিক আছে, ওই কেসটা আপনি আগে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসুবিধা না, এটা ভিডিও হচ্ছে তো পরে দেখেন। করে রাখলাম যে সুমনের লাগবে না এক সময় আবার। না, এটা তো অনেকদিন কাজ না করলে পরে একবার দেখলে হয়ে যায়। হুম 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 হুম। আমি আগেরটা দেখছি না, হুম, শব্দ ছাড়া। আমরা যে গাড়ি ক্লাস করছি, আল্লাহ বাঁচাইছে, আপনি আমার যে গাড়ি দিয়েছেন। সুমন স্যার ফার্স্ট বয়, ফার্স্ট গার্ড। এখন বস আমাদের দেখার জায়গা হচ্ছে, দেখেন এটা এটা আমি জানতাম না এগুলা। ডিসপ্লে শো টেবিল, স্পেকট্রাম কেসের কী কী রেসপন্স হলো ওগুলো এখান থেকে ইজিলি জানা যাবে। এখান থেকে সবাই সহজে দেখতে বলে। আচ্ছা, আমরা যত টেবিলে যাই, টেবিল ওয়াইজ দেখি। মোডাল ইনফরমেশনে যাব, বিল্ডিং মোডাল ইনফরমেশনে যাব, মোডাল পার্টিসিপেশন মাস রেশিও, এইটা হচ্ছে মেইন। অনেকে এই মাস রেশিওটা মনে রাখেন, এই শব্দটা সবাই বলে, মোডাল পার্টিসিপেশন ফ্যাক্টর বলে। ওকে দিবেন। সাম ইউএক্স আর সাম ইউআই, এইটা 100%, 90 থেকে 100% হইতে বলে। এটা মানে হচ্ছে এই মোডাল অ্যানালাইসিসে বিল্ডিংয়ের টোটাল ওজনের কত পার্সেন্ট লাগে, বলে যে 100% লাগা ভালো, তারপরে কম হইলে 90 থেকে 100 হইতে বলে। না আমার, হ্যাঁ, তার মানে আমি যদি 4টা দিতাম ভুল হইতো, না 3টা দিতাম ভুল হইতো, 4টা দিলেও একদম টাইটাই হইতো, 15টা দেওয়ার কেন, 15টা দিয়েও হয় না, 100 হইলে ভালো আরও, তার মানে আমি 20টা দিয়ে দেখতে হইতো, 20টা দিলে হয়তো। এই হলো ঘটনা। আপনি 10টা দিলেও হবে, কারণ আপনি 95 ঘরে আছেন। 90 থেকে 100% মাছটাতে অ্যানালাইসিস লাগে। হ্যাঁ, না টোটাল ওজনের, বিল্ডিংয়ের টোটাল ওজনের 90% ওজন মানে কাপাকাপি সময় কাজে দিছে। ওজনে সে বসে থাকে, গায়ে থাকবে, এই জন্য বলে 90 থেকে 100% ওজন যেন কাজে লাগে। তারপর আর এই জন্য যতগুলা 100% না হওয়া পর্যন্ত অতগুলা মোট কেস বানাইতে বলে। আমাদের 100 হয় নাই, তার মানে 16টা 17টা বা 18টা, তার মানে করে দেখতে হবে। এটা না করে এখন হবে না। রান দেওয়ার পরে এখানে এসে দেখতে হবে যে 15 বা আমার লাস্ট ঘরে 100 হইল কিনা। আমি একবারে বেশি দিলে লাভ নেই, না একবারে বেশি লাভ নেই, 100 হয়ে গেল সমস্যা নাই। যখন আপনি দিলেন 82টা, কিন্তু 21 নম্বরে গিয়ে 100 হয়ে গেল, অসুবিধা নাই। 82টা রান দিতে সময় লাগবে, 82 1200 রান দিব, সময় লাগবে। আমি 15 বার দিয়েছিলাম আন্দাজে, প্রায় 98 হয়ে গেছে, চলে আমার আর কিছু করবো না। তারপর 20টা দিলে ভালো হইতো। এই হলো ঘটনা, মানে কথা হইলো এই যে আমি 15 কি আন্দা 15 দিন কেন ভাই, আমার উদ্দেশ্য হচ্ছে শেষে যেন 100 আসে। তাই উদ্দেশ্য ফুলফিল হয় নাই, তাহলে 16 বানাই, কাজে লাগবে। মাস পার্টিশন ফ্যাক্টরে
কাজে লাগে। যারা বলে যে মোডাল অ্যানালিসিসে বিল্ডিংয়ের 100% ওজন কাজে লাগে যাতে, সেটা বোঝা যাবে এই মোড নাম্বার থেকে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে এই মোড 1 2 3 4, এইটা যেন প্রথম মোডটা যেটা ডিফ্লেকশন দেখলে, এই ডিফ্লেকশন এইটা ডিফ্লেকশন, এটা মোডাল ডিফ্লেকশন। মোড নাম্বার 1 এর ডিফ্লেকশনটা যেন এক্স এর দিকে কাইট হয়ে পড়ে যায়, এটা হয়, এটা বলে ওরা। আচ্ছা, এই ওইখানে অ্যানালিসিস থেকে এটা আবার আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে ডিফ্লেকশন, এটা মোডাল ডিফ্লেকশন। হ্যাঁ, প্ল্যানে আসেন, এই টর্শন হয়েছে বলছে, এটা না হওয়া ভালো, হওয়া উচিত কি সোজা মানে এমনি চলে আসবে, ট্রান্সলেশন হবে এক্সের দিকে মোড 1-এ। মোডাল ডিফ্লেকশনের প্রথম মোডে ট্রান্সলেশন মানে সরে আসবে এক্সের দিকে পুরো। টর্শন যদি হয়, এটা হইতে পারে বিল্ডিং কনফিগারেশনের জন্য। কীরকম, দেখেন আমার এই বিল্ডিং এই জায়গাটায় বড় আর এই জায়গাটায় ছোট, তার মানে টর্শন হবেই। তো যেটা হবেই ওটা আমার বাপেরও ক্ষমতা নেই চেঞ্জ করার। কাজে যদিও বইয়ের সূত্র মানতেছে না যে প্রথম মোডে হবে ট্রান্সলেশন পিওর, ট্রান্সলেশন মানে ঘুরবে না, টর্শন হবে না, কিন্তু এখানে টর্শন হয়েছে, তাহলে কি ভুল হয়েছে? না, ভুল হয় নাই, কারণ আমার বিল্ডিংটা ইরেগুলার, বিল্ডিং ক্রাইটেরিয়া এটা অনেকে বোঝে না। বলে আমার বিল্ডিং যদি খারাপ, কারো ক্ষমতা নেই এই বিল্ডিংয়ে টর্শন, প্রথম মোডে টর্শন হবে না, এটা ঠেকাইতে হবে না কেউ। প্রথম মোডেও কিছু হইলেও টর্শন হবে, এই যে হয়ে গেছে দেখেন, এতটুকু সরে গেছে, ক্যাটকেলে ঘুরে গেছে সোর্সের দিকে। হ্যাঁ, ওকে, ডিসপ্লে শো মোড শেপ প্রথম মোডে, মোড নাম্বার 1। আচ্ছা, মোড নাম্বার 2-তে হবে এটা এদিক সরছে না, এটা ওদিক সরবে। হ্যাঁ, উল্টা দিকে, হুবহু উল্টা দিকে হইতে হবে। এই আসছে একটু টর্শনও হয়েছে, কারণ আমার বিল্ডিং হলে এদিকে বড় দিক ছোট, তার মানে আমার বিল্ডিং, তার মানে একটু ঘুরেও হয়েছে, তার মানে আমার মোডাল অ্যানালিসিস ঠিক আছে। পুরো এদিকে এদিকে। আচ্ছা, এরপরেরটা কি? এরপরটা টর্শন। 3 নম্বরে বাই ডিফল্ট টর্শন, সুন্দর টর্শন। 4 নম্বরটা বোধ হয় এদিকে টর্শন, উল্টা দিকে। 4 নম্বরটা টর্শন না, অন্য কিছু এরকম বলা আছে কোন, হয়তো 4 নম্বরটা বোধ হয় উপরের দিকে, মেবি যেখানে যে কলাম দেখা যাচ্ছে সম্ভবত উপরের দিকে, দেখি 3D তে দেখলে বোঝা যাবে। 4 নম্বরটা হচ্ছে না লিফটিং না, ও মানে যে মোডের অনেকগুলো থাকে না, এমনি হইতে মানে মিনিট বড় হলে বোঝাতো যে কতগুলো কার হবে, এটা বলে দিচ্ছে। আচ্ছা, মোডে এতগুলো কার হবে, এখানে হয়তো এমনি গিয়ে এই অনেকগুলো কার বলে আছে, এইভাবে মিলাইলে তার বোঝা আমার ঠিক হইলো কিনা। যখন কোনো কারণে আমার একটা কলাম নাই, জয়েন্ট নষ্ট হয়ে গেছে, তখন প্রথম মোডেই একদম বিল্ডিং ভেঙে পড়ে যাবে, তারপরে মডেল ভুল, মানে বেসিক বোঝার জিনিস। মোড শেপ যদি ঠিক থাকে, চেহারার যেই মোড নাম্বারে, তাহলে আপনার ভিতরের জয়েন্ট কোনো নষ্ট হয় নাই, টর্শন থাকতে পারে বিল্ডিং কনফিগারেশনের জন্য। আচ্ছা, এটা গেল। এখন চেক করতে হবে আমার স্কেল ফ্যাক্টর ঠিক হইলো কিনা, রেসপন্স স্পেকট্রাম স্কেল ফ্যাক্টরটা ঠিক হইলো কিনা। তাহলে আগে আমরা দেখি ডিসপ্লে শো টেবিল, মোডাল বাদ দিয়ে দিই। আমরা দেখব হচ্ছে বিল্ডিং আউটপুট স্টোরি শেয়ার, লোড কেস সিলেক্ট করি। না, ওইটা দরকার নাই, এটা দরকার। আমরা দেখব এক্স আর এক্সের সাথে এক্সের মিলাইলাম, এটার সমান হইতে হবে, এইটার আর এটার বেস শেয়ার সমান হইতে হবে, না হলে এটা স্কেল ফ্যাক্টর দিয়ে গুণ করে সমান করতে হবে। কিপে আছে, হ্যাঁ, অসুবিধা নাই। এখন দেখেন ভাই, গ্রাউন্ড ফ্লোরে, টপ ফ্লোরে তো না, গ্রাউন্ড ফ্লোরে বটমে দেখি, আমরা টপ বাদ দেই না, আমার বটম ফ্লোর কোনটা? বেশ, হ্যাঁ, জিবি, জিএফ না জিবি। ডিসপ্লে শো টেবিল জিবি, তো জিবির বটমে হচ্ছে এটা রেসপন্স, এটা বটম হচ্ছে ভিএক্স আর ভিএক্স দেখেন 134.19, আর এটার বটম হচ্ছে 385.04। হ্যাঁ, এটা স্পেকট্রামে, এক্স মানে স্পেকট্রামিক এস। তাহলে মিললো না, তাহলে আমার কত পার্সেন্টেজ বের করি,
CALC আগে দিতে হবে স্ট্যাটিক এটা 134 ভাগ পরে দিতে হবে ডাইনামিকটা আগে পরে কিন্তু ব্যাপার আছে 385 উল্টো হয়ে যাবে 0.34 তাহলে 0.34 গুণ হবে কার সাথে দিয়েছিলাম কত 9.81 দিয়েছিলাম না 9.81 এই মামারে মানান লাগবো 3.41 রান উঠাই দিতে হবে রান উঠাই দিয়া ডিফাইন এখানে যেতে হবে মডিফাই দিয়া ওই ইউনিটে যেতে হবে যে ইউনিটে ছিলাম কেজি মিটার ডিফাইন স্পেকট্রাম মডিফাই 3 পয়েন্ট কত বল 3.41 ওকে এমনি করে ওয়াইও দেখব ওয়াই যখন 3.41 না হয় অন্য কিছু হইতে পারে তাও ধরলাম 3.41 ধরি 3.41 3.56 হতে পারে ব্যাপার না যার যা বাস্তব তাই ওটা দেখুন করে এটা সমান করতে হ্যাঁ সমান করতে হবে রান দিয়ে আবার দেখতে হবে ঠিক হইলো কিনা এবার কাছাকাছি হবে কাছাকাছি হবে এটা মিশন একটা গেট বিম একটা গ্রাউন্ড নিছি দুটো গেট বিম নিতে হবে না বইয়ের ইন্টারনেট নাই এটা জানা ইন্টারনেটটা মানে পরে দিবে বেশ সুবিধা বিশাল সুবিধা ভাই আচ্ছা সলভ করতেছে প্লে শো টেবিল এটা দেওয়া আছে ওকে ক্লিয়ার অল ওকে 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 গেট বিম না গ্রাউন্ড ফ্লোর আপনি গেট বিম মিলে গেট বিম হ্যাঁ ওই এগুলো বাদ এগুলো সব বাদ আমরা এই চারটাই দেখবো হ্যাঁ হ্যাঁ বটম দেখবো শুধু এই দুটো দেখবো টপ বাদ বটম তাহলে কত হলো 134 138 ঠিক ঠিক আছে কাছাকাছি তাহলে এর আগে ছিল না তারপরে মিলে গেছে ওকে ডিরেকশন ভিন্ন হতে পারে ডিরেকশন আচ্ছা ওয়াই দেখি ওয়াই দেখলাম না ওই জিনিসে ওয়াই দুইটা ঘরই দেখ মানে এইটা আর এইটা কই না 134 136 কি আছে এক্স এর সময় এক্স দেখলাম ওয়াই সময় দেখলাম ভিএক্স ভিওয়াই এগুলো কিছু না ভিএক্স ভিওয়াই তো মিলে গেছে তাহলে তার মানে ঠিক আছে আচ্ছা এখন ওটা ভুল করছিলাম ডিজাইন তো দিতে হবে ডিজাইন লোড ঠিক করতে হবে ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন এসিএস 99 থাকুক ডিফাইন লোড কম্বিনেশনগুলো এগুলো ফালাই দিতে হবে এটা কতবারে লোড কম্বিনেশন তখন তো আমি আর্থিক লোড দেই নাই অটোমেটিক কম্বিনেশন করবো এটা জানেনি এখন দেখে নেন কি কি করলো দেখেন ও রেসপন্স স্পেকট্রামটা কই দিল হ্যাঁ প্রথমটা বাদ হুদা ডেড বাদ মডিফাই হলো ডেড লাইভ এই দুটা ডেড এটা লাইভ আচ্ছা 3 নম্বরটা কি ডেড এজ ডেড লাইভ এটা কিন্তু স্ট্যাটিক আর্ট হয়ে গেছে হ্যাঁ খেয়াল করেন হ্যাঁ 4 নম্বরটা স্ট্যাটিক নরমাল আচ্ছা 5 স্ট্যাটিক মডিফাই স্ট্যাটিক আচ্ছা 18 হয়েছে কেন 18 হওয়ার কথা উইনলোড থাকলে তো উইনলোড সারা 18 হইলো কেমনে মামারে মারছে দেখি আপনি উইনলোড দেন না না উইনলোড দেই নাই উইনলোড দিতে হবে না হ্যাঁ দিতে হবে দিলাম না আর্থিক বোঝার জন্য আর উইনলোড দিয়ে লাভ নাই কারণ উইন্ডার আর একসাথে কাজ করবে না কখনো কম্বিনেশন কখনো আসবে না কি আমরা নরমাল বিল্ডিং এ উইন্ডার আর্থকুইক হ্যাঁ হ্যাঁ মানে ও তো কম্বিনেশনে গিয়ে জন্য আলাদা করে ফেলতেছে আচ্ছা জীবনে কোনো ডিজাইন একসাথে হবে না একসাথে হবে না কম্বিনেশনে ও আলাদা করে যেটাই হবে গভর্নমেন্ট কপি ওটা দিয়ে করে কি এবার ই যায় নাই একদম লাস্টে পাবে না মামা এই যে ঠিক আছে ওই যে লাস্টে ওই যে উইন্ডো জায়গা 15 16 17 18 হ্যাঁ হ্যাঁ একটা দেখেন 14 15 16 17 18 না 14 15 16 14 থেকে তাহলে 0.9 14 নাই তো কই এই 14 আছে যে না তুক্কো 15 মানটা করে দিছে দেন ডেড নিছে লাইভ নিছে
আর ওর ওই ভদ্রলোকটা নিছে, আর এটাই লাইভ বাদ দিয়ে দিছে, লাইভ ছাড়া। তখন এসি 99 এই ছিল, এসি 2002 দেখবেন ভিন্ন কম বেশি। 15 17 এটা ওয়াই ওয়াই বাদ দিলাম, এক্স হচ্ছে এই দুইটা, এটা এক্স। এখন লাইভ ছাড়া নিছে, লাইভ যখন হুদা ডেড নিছে, ডেড আর স্পেকট্রাম, তখন ডেডের গুণ দিছে 0.9 দিয়া, কোড যেটা বলে, কোড দিয়ে ফিট হয়ে গেছে। আচ্ছা এখন রাম দিয়ে একটা, রাম দিয়ে ডিজাইন দিয়ে একটা। মেশিন ফাউন্ডেশনে কিন্তু এভাবে করা যাবে। মেশিন আমি করি নাই কখনো, কিন্তু না ভাই মেশিন ফাউন্ডেশনটা এরকমই, খালি একটা ফ্লোরটাকে ওই ইকুইপমেন্ট লোড আছে এটা সেরকম আপনারে না নিজে। আচ্ছা 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 আচ্ছা, ক্লাবের মধ্যে ইকুইপমেন্ট লোড আছে, ইকুইপমেন্ট লোড দিবেন। আচ্ছা আচ্ছা, রান করার পর দেখবেন এখানে অ্যানিমেশন। হ্যাঁ আমি ছোট্ট একটা স্যাম্পল দেখলাম, কোথায় জানি, আপনার সব ভিতরেই আছে। আপনার তো কুড়ি কুড়ি জিনিস দিচ্ছেন, অনেক সময় নষ্ট। এখন আমি চিন্তা করছি যেটা আমার দরকার এটা আগে ঠিক করি, ওইগুলো পরে দেবো। এটা কয় অতিরিক্ত মানে সোর্স, অতিরিক্ত মানে না মানে কি করে রে, মানে সোর্স হয় এটা বলে খারাপ বলে। যখন আইডল টাইম থাকে না, তো অনেক ফ্রেন্ড আছে, ওখানে তো অনেক এরকম ফ্রেন্ড কম, তখন ওই গুদাই এই ডিজাইন দিয়ে দেখেন, ডিজাইন দিছেন এখন কোনটা দিছিলেন ডিজাইন? ডিজাইন কলামগুলো দেখবো যে কোনো কলাম ওই কেসে 15 16 17 18 ডিজাইন হয় কিনা। ওই আচ্ছা ওইরকমই আছে না অন্য মেশিনের জি পুরো আমার বাসা আছে, আপনারা দেখেন নিজের বাসা। ঠিক আছে ওনা আমাদের লাইফটা হলো ছোট, খুঁড়ি নাই। আমি মানুষকে খুব ফ্লেক্সিবল করে দিই। চিন্তা করেন লাইফটা অনেক কাজ হবে, ও আপনাকে মনে আমরা উঠাই উঠে 3 তলার কলাম সরাইলাম, ওটা এই নাইটা এটাতে ঘুরাইলাম, ঘুরাইলাম 3 তলাটা নেই, একতলা মানে মানে ক্রিটিক্যাল হয় 3 তলা 4 তলা, এটা নিয়ম 3.3 থেকে 0.4 ইঞ্চ, এটা নেই। হ্যাঁ যদি 3 তলা না, এটা আসলে 2 তলা, তারপর কলাম হিসেবে 3 তলা। ভিউ সসলেশন ফেল করছে দেখি, তাও ফেল করলে তো বলবে কোন কোন লোডে ফেল করছে দেখি দুলা ভাই। কলাম কর্নার কলাম দেখি 16 দেখছেন না, রাইট ক্লিক রাইট ক্লিক 16 ও আপনার কি আছে? হ্যাঁ সামারি সিসি আছে আমার রেসপন্স স্পেকট্রাম। এটা 15 16 17 আচ্ছা এখন দেখি এখানে কত কত কি ফিটে মান দিলাম, এই মানগুলোতে আমরা এক্সেল শিটে করি ফেল করে কিনা দেখি। সিএসআই কলমে করি আগে, কলমে সেটা করা নাই, আচ্ছা এক্সেল শিটে দেখি। আপনি আমার এটা দেখবেন, সিএসআই দেখাবেন একটু এক্সেল শিট হলো বাচ্চা রাখছিলাম কই যে আমি শোন না কই রাখছিলাম, এটা না কই চলি দরকার আছে আপনার ফার্স্ট ক্লাস, এটা আমার অনেক কিছু ভালো, অনেক দেখলাম অনেক মানুষ এমএমআর এর মধ্যে এমএমআর এটা তো ইয়ে ডেস্কটপ 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 হলো এফএ 1 এ ডেস্কটপ। হ্যাঁ ডেস্কটপ নরমাল ডেস্কটপ আছে নাকি? আমাদের আমি একটু বাইরে আছি, তুই কই? আমি জানি না, তুই খবর নিয়ে দেখ। আমি আমি আসলে ফোন দেবো নি তোরে। ওকে এখানে আছে কথা। ও আচ্ছা ওকে কি খুঁজে পেতেছেন না? না আমি এবার ফোল্ডার আলাদা করে রাখছি, যেগুলো আমি আপনার এই অবস্থায় আমার না যেগুলো আমি টেস্ট করছি ওগুলো আলাদা করে রাখছি, কই রাখছি এরা খেয়াল নাই। ডেট ওয়াইজ দেখবেন।
এক্সেল শিট টেস্ট ই এফ 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 চব্বিশ 5 24 8 10 11 no not yet written so I'll read file f g n মনে হয় শেয়ার গুলো এক জায়গায় আছে না এক্সেল শিট টেস্টেড মানে আমি টেস্ট করে আসলাম ও যেগুলো টেস্ট করে এক জায়গায় হ্যাঁ 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 তাহলে হাজার হাজার এটাই মাথা ঘুরতেছে 21 খুবই সুন্দর পি প্রেজেন্টেশন মানে প্রফেশনাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ভিডিও মানে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার না আমেরিকার এটা ওই পাইছি একটা ওয়েবসাইটে পাইছি জি এইচ আচ্ছা আমার এক্সেসটা মনে আছে আমি এক্সেসটা গোডাউন থেকে নিয়ে আসতাম না বুঝার দরকার না তো মানে সফটওয়্যার তো জানাই হ্যাঁ টেলিকম পেজ কি আচ্ছা মামাই তো বহুত গ্যাঞ্জাম করতেছে টাওয়ার তো থাকবো না আচ্ছা কষ্ট না গোডাউন থেকে নিয়ে আসি গোডাউনে আছে হ্যাঁ এখান থেকে নিয়ে আসি ওইটা হলো কলম ডিজাইন এই ফুলি টেস্টেড হ্যাঁ ঠিক আছে ওয়াল ফুটিং সিঙ্গেল ফুটিং কলামটা নাই কলামটা আসছে কলাম আমার মনে আছে কোনটা কলাম 3 ভীম বাম্বো না এটা ওইটা না কই না এটা আসলে ড্যানিয়েলের কলাম ডিজাইন দেয় কিন্তু মার্স চেঞ্জ করছে লোকটা বোঝা যায় না আমি অন্য একজনেরটা ভালো এটা টেস্ট করছি কাজ করছি এটা দিয়ে কলাম ডিজাইন আমরা না ড্যানিয়েলটা একদম ফুল ভালো ড্যানিয়েলটা টেস্ট করছি আমরা আমার ওখানে আমি 4টা রাখছি ড্যানিয়েল রাখছি আরেকজন রাখছি তো ড্যানিয়েলটা দেখি অসুবিধা নাই ড্যানিয়েল ফুটিং ড্যানিয়েল কলাম কনক্রিট কলাম এটা না এটা না এটা না এটা সার্কুলার কলাম এটা
এই লোকালাম। হ্যাঁ আমরা ই করি ভাইয়া, আমার ই ধরছিলাম কত, স্ট্রেন ধরছিলাম কত, কনক্রিট মডিফাই 360। হ্যাঁ তারপর 360 দিই, এটা সেভ এস করি, ফাইল সেভ এস ডেস্কটপ আর এস এ 3 দিলাম, 60 দিলাম। সিএক্স সাইজ, আমার কলামের সাইজটা কত, এই কারণে ফেল করছে তো। 10-15, 10 আর 15, তাহলে সিএক্স হচ্ছে, সিএক্সটা ছোট দিকে, ছোট দিকে 15। আচ্ছা পিউ কত, কিপে রাখছে। হ্যাঁ পিউ তাহলে কিপ ফিটে চলে যায় আমরা, পিউ কিপে আছে 120। এমইউটা এখান থেকে যে এই যে M1 M22 M33, হ্যাঁ M22 না, এখানে M22 গভর্নিং হয়েছে টর্শনের কারণে, হয়তো হতে পারে। এখানে দুইটা ভ্যালু দিতে হবে, M22 M33। এক্স হচ্ছে M22 M33, এটা হচ্ছে 22, এটা 22 উল্টা কিন্তু। তাহলে আমার কত, 83 আর 26 ধরি, সহজ হিসাব। তাহলে এখানে 26 কি ফিটে আছে, এক্সট্রা হলো 22, হ্যাঁ না এক্সট্রা 33। হ্যাঁ যখনই ওয়াইড দিকের মন বেড়ে যাবে তখন কলম ফেল করবে, এটা নিয়ম। যেহেতু মেজর, হ্যাঁ এখানে কিন্তু বলতেছে এই এম এক্স কোনটা, এম ইউ এক্স, তার মানে এই দিকের মোমেন্টটা, ওয়াই এক্স এর রেসপেক্টে যেটা ঘুরে, হ্যাঁ অ্যাবাউট ওয়াই হলে এক্স হয়, অ্যাবাউট এক্স হলে ওয়াই হয়, উল্টা। আচ্ছা শেয়ার দেখি, শেয়ার কত, পিইউ M2 M3। এক্সেল ফোর্স এন্ড বাইক্সিয়াল মোমেন্ট সেট হবে। আচ্ছা আমরা ফ্লেক্সিবিলিটি দেখি, হ্যাঁ পি কোনটা আছে শেয়ার, হ্যাঁ না শেয়ারের ইয়ে আছে একটা, শেয়ার ডিটেলস কি ফিট। তাহলে ভি দেখেন, ভি হচ্ছে আচ্ছা এখানে আলটিমেট পি 120, 120। হ্যাঁ এখানে দেখেন পি 159 আছে, এটা কি শেয়ার, মেজর শেয়ার কোথায় পিউটা ভাইয়া, শেয়ার হয়তো ওই কেসে এটা গভর্নিং হয়েছে, যেই কেসে এটা পাস, মানে এটা হলো 16। তা ওইটা দেখেন কত, 16 এরই। এইগুলো মাঝে আমার কাছে কনফিউজিং লাগে যে উল্টা করে, কিন্তু মেইন লাইন হচ্ছে এটা, এটা মেইন লাইন। হ্যাঁ শেয়ার ডিটেলস, শেয়ারটা দেখি মেইন লাইন ওখান থেকে নিয়ে নিই, আর এখান থেকে শুধু শেয়ারটা নিলে হবে। এইটা মেইন হচ্ছে এই ঘরটা, শেয়ার হচ্ছে 10, ঠিক না? 10 কোনটা, ও মেজর, হ্যাঁ মেজর অ্যাক্সিস মেজর শেয়ার 10 আর মাইনাস শেয়ার 16, তাহলে 10 16। V2 V3 এখানে, V2 হচ্ছে মেজর, V3 মাইনর। তাহলে আমার এখানে দুইটা দিয়েছে, তাহলে V2 হলো 10, এখানে V3 দিবেন না? হ্যাঁ দিব না, V2 আমার গভর্নিং, V2 হচ্ছে X, M3 হচ্ছে X আর V2 হচ্ছে X, মোমেন্ট হচ্ছে M33, শেয়ারে M33। আমি লিখে দিই, তাহলে এখানে লিখলে সুবিধা দেব, M3-3 কমা এটা, তার বাকিটা তো বুঝবেন, V2-2 কমা মেইনটা ফার্স্ট। আমরা একটু বড় করে দিই ঘরটা, সহজ 16, ঠিক আছে। আচ্ছা রড কত আসছে, রড তো আসবে না, তাহলে এটা কি করতেছে, রড মানে চেক করে কিনা দেখার জন্য। তাহলে নাম্বার 10, আচ্ছা ঠিক আছে, আমরা ওরে পাস করে আগে, এর আগে পাস করাই, ওভাররাইট দিয়ে আর সেকশনটা চেঞ্জ করে দিই, 10-15 না দিয়ে ওরে 10-24 দিই, তাও পাস করছে। হ্যাঁ ঠিক আছে, 10-24 দিলাম, কত 5.848, ঠিক আছে। তাহলে 10-24 দেই, 10-24 দিই, 5.848 এর রড কেমনে বিছান যায়, 5.9, হ্যাঁ ভাগ 20 মিলি রড দিই, 0.48, 20 মিলি এরিয়া 0.48। হ্যাঁ তাহলে আমার 13টা 14টা লাগে, 13টা লাগে, ঠিক আছে। 13টা বিছাবো কেমনে,
1 2 3 4 5টা না 10 তো 10 এ তো 3টার বেশি দেওয়া যাবে না 1 2 3 4 5 6 তাহলে x এর দিকে হচ্ছে কলাম ভার্টিক্যাল ইনফরমেশন x এর দিকে 6টা হ্যাঁ নাম্বার হলো 5 হলো 16 6 নাম্বার বার 20 তাহলে x এর দিকে হলো 6টা 8 থেকে কয়টা এই 6টা এই 6টা শেষ 3 3 6টা শেষ মানে 14টা আর কি হ্যাঁ 14টা থেকে 3 3 8টা 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 নাম্বার সে ওয়াই ডিরেকশন ঠিক আছে সব তো 20 মিনিট শেয়ার ইনফরমেশন লেক 2 লেক শেয়ার ইনফরমেশন আমাদের 2 লেক শেয়ার ইনফরমেশন আমাদের নাম্বার 10 মিলি রড দেই আমরা 12 মিলি রড দেই না এখনো এটা হলো এই যে স্ট্রিপ রাইট সবগুলো না 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 কি ভুল করলাম শেয়ার ইনফরমেশন 2 লেগ নাম্বার 3 এন্ড নাম্বার দিয়ে এসটিএম স্ট্যান্ডার্ড মানে নাম্বার 3 দেন এট দ্য রেট অফ আমরা তো 7 ইঞ্চির বেশি 9 ইঞ্চির বেশি দেই না 7 ইঞ্চি দেই 7 9 7 হ্যাঁ 7 9 7 দেই না আমরা ইনএডিকুয়েট ডিজাইন কতটুকু মানে আর্টওয়ার্কের জন্য বেশি 737 কত দেন আপনারা কত 7 9 7 7 9 7 আরো ঘন লাগে আসলে আরো ঘন লাগে তাহলে তাও ফেল দেখাচ্ছে আমরা এটা ঘুরাই দেই এটা ঘুরাই দিই এটা 83 বানাই দিই এটা 26 বানাই দিই এটা 16 বানাই দিই এটা 10 বানাই দিই তাও ফেল কিসে করতেছে দেখেন কম এরিয়াতে না আচ্ছা এরিয়া ফেল করতেছে কিসে দেন শেয়ারে ফেল করতেছে কাজে শেয়ার ফ্যাক্টর না আমরা এটা 6 করে দেই 5 করে দেই তাও ফেল আচ্ছা 4 নাম্বার রোড দেই 12 মিলি এখানে আপনি 4 দেন স্টেপ 4 কারণ আর কোকে বেশি লাগে ভুল আছে কোনো এটা কোনো ভুল আছে সফটওয়্যার ভুল থাকে না চলাই তো ভুল থাকতেই পারে যেমন আমরা ইয়ে ফেল করছে আমি পাস করছে এটাই বড় কথা পিএমএম পাস করছে শেয়ার ফেল আমরা ইগনোর করলাম কিসে পাস করছে পিএমএম মানে পিএম রেশিও অ্যাকচুয়াল লোডার মোমেন্টের কারণে সে ফেল করে না এটাই বড় কথা মানে কতটুক এম 120 কি বাড়ছে যেটা এমইউর চেয়ে বড় ক্যাপাসিটি হচ্ছে 120 এমইউটা কত আমার এমইউর উপরে দেখেন এই যে এমইউ এই যে 129 ছিল 120 120 বড় হয় উল্টা কথা হইতেছে না পিইউ 120 পিইউ এমইউ 130 পি এর জন্য যে মোমেন্ট আর রিয়েল আলটিমেট মোমেন্টের চেয়ে বড় আর কি হইতে পারে বুঝছেন জায়গায় পাস করছে মানে এটা যখন পাস দেখায় তখন সেও পাস দেখায় আচ্ছা আর টাই ফেল করাই এটা কি 5.848 ওটা কি এত ইঞ্চি স্কয়ার রড লাগে এত ইঞ্চি স্কয়ার রড লাগে এটা 10 ইঞ্চি স্কয়ার রড লাগে না আচ্ছা আর ফেল করাই একদম কোন রকম ফেল করাই 10 21 দেই দেখি ফেল করে কিনা তখন দেখবেন কি করে না আচ্ছা আমরা যখন চেঞ্জ করি তখন লক থাকে না মানে এটা ওভাররাইট যখন হয় না তখন চেঞ্জ করা যায় অসুবিধা নাই আচ্ছা এটা হইছে আমার 6 স্পেশাল দিব না 6 ইন্টারমিডিয়েট দিব কলাম কই গেল ভাই গ্যাপ হয়ে গেল না এটা আই চেঞ্জ ধইরা ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন ভিউ রিজার্ভ ওভাররাইট এলিমেন্ট টাইপ 6 ইন্টারমিডিয়েট ও পুরো পিওর দিলেন নাকি না মানে আমরা 8 আর এর মান 8 ধরতে তো আর এর মান 8 6 ইন্টারমিডিয়েট হইলেই হয় আর এর মান 8 যখন হয় যে সিসমিক লোড হ্যাঁ রেসপন্স ফ্যাক্টর 8 যখন হয় আর 8 হয় তখন ইন্টারমিডিয়েট হয় 12 হইলে স্পেশাল হয় তো দিছি 8 আর কইতেছে 12 তাহলে তো হবে না 8 করে 8ই বানানো লাগবে এখন দেখি কত ডিসপ্লে ডিজাইন ইনফো মতো দুষ্টামি করতেছে দেখা যায় না কেন ফিরে সমস্যা করতেছে তার মানে ওইটা তো ফেল করে 21 ফেল করে তাহলে 21 দেই 21 দেখি আমরা শেয়ার ছাড়া অন্য কিছু ফেল করে কিনা দেখেন এটা ছিল না এটা না বাদ ইগনোর করলাম এটা ধরেন না আমাদের হ্যাঁ এটা নিচে হ্যাঁ এটা এটা সেকেন্ড 21 ফেল বলতেছে ঠিক আছে না ভাই এখানে ফেল আছে কথা ঠিক আছে আচ্ছা আর হেই মামারে খুঁজি হে এক্সেল শিটটা খুঁজি দুই এক্সেল শিটে দেখলে ফেট অনেক বাড়ে যাব আপনি একটু অর্গানাইজ ভিডিও মানে কোন জায়গায় কোন রাখা ভাই আমি কই যে আমি অনেক নতুন কম্পিউটার আমরা হেই মামা যে আমার কম্পিউটার সেম অবস্থা
কলাম আচ্ছা আছে আছে পাইছি 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 খালি এক্সেল শিট খুঁজবেন ভাই নাই ভিডিও হইতেছে না হ্যাঁ ভিডিও হইতেছে এটা দেখলে একবার এক্সেল শিট নাই ভিডিওর মধ্যে আমি এই এক্সেল শিট মিক সার্কুলার বোল্ড গ্রেট ইএস কাট এটা ক্লোজ করে দিই সেভ থাকুক টাই কিন্তু ইটাস ফেল দেখাচ্ছে 21-এ ও ফেল দেখাচ্ছে ইটাসও ফেল দেখাচ্ছে 24-এ ও পাস দেখাচ্ছে ইটাসও পাস দেখাচ্ছে যে কেমন বাংলা না এগুলো আমি এগুলো ওপেন করে দেখি নাই মানে যেগুলো মোটা রিলায়েবল ওগুলোই দেখছি দেখে ব্রেন নষ্ট করে লাভ অনেক ফিলিপিনো আছে ডিজাইন শেয়ার ট্রানজিশন ডিজাইন আচ্ছা এইটা দেখা যায় যে এর 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 এইগুলো ভালো এই ড্যানিয়েল টিএলআই অ্যালেক্স এদের এইগুলো ভালো হ্যাঁ এদের কলাম আছে ড্যানিয়েল অ্যালেক্স এরা সবাই ওয়ার্ল্ডে সবাই ইউজ করে কলাম সি কনক্রিট স্ল্যাব ফুটিং beam bolt clip on code con deck footing grade slab grade interest point আজাক দেখুন বুঝতে গেলে সময় লাগবে না 25/9 এইটাই দেখি এখানে থাকতে পারে এখানে আছে ওই এক্সেল শিট এখানেই আছে নাকি ডেস্কটপে আছে না ডেস্কটপে নাই সরাই ফেলছে সব যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফাইল বানাবে কলাম কম্বাইন্ড কলাম ডিজাইন আছে কোড আচ্ছা ফোরেও নাই এইখানে থাকবে শেষ মেশ কলাম এইটাই মনে হয় ভাই সেলভি নেই এর যে কতটুকু কাজ হবে দেখি কেএসআই থাকলাম দেখি না এটা এটা ভালো দেখছি আমি ট্রাই করছি সেভেস আর এসে কলাম ঠিক আছে 3 60 10 24 দেই কিন্তু যদি ওই মানে বাদ দিয়ে ঠিক আছে 10 এটা অটোমেটিক হয় না এটা হাতে সাধারণ তো চেঞ্জ করতে হবে 40 দিয়ে 3 ইঞ্চি বাদ দিলে 21 এটা 7 ঠিক আছে আর মান দিব কই ডিজাইনে যেতে হবে নাকি এখানে সরি কেএসআই এফসি প্রাইম 3 কেএসআই 60 24 10 7 24 10 21 ঠিক আছে পি ডেড লোড আনফ্যাক্টরড লোড বলতে হবে ঠিক আছে অসুবিধা নাই ভিউ শো সিলেকশন অনলি দুনিয়ার সব কিছু অফ করে দিলাম কিপ ফিটে রাখলাম ওরে বড় করি ফ্রেম ফোর্স অ্যাক্সিয়াল ফোর্স লোড কম্প্রেশন 16 ঠিক আছে
দুইটা মান, এতে প্রথম দেখলাম দুইটা মান নাকি 159